তো হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই গুরুবের ইউটিউব চ্যানেলে। তো আজকে যে ভিডিওটা আমরা করতে চলেছি সেই ভিডিওটা কোনো প্র্যাঙ্ক ভিডিও বা কোনো চ্যালেঞ্জ ভিডিও নয়। তো এই ভিডিওটা আমাদের দু ব্যক্তিকে নিয়ে, যাদের জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব কোনোই খোলা যাচ্ছে না। দুজনেই মোড়া কান্না কাঁদছে। এর দোষ একে দিচ্ছে, ওর দোষ একেই দিচ্ছে। বুঝতেই পারছেন কার কথা বলছি, এই আল আর এই বালের কথা বলছি। তো এদেরকে নিয়ে আজকের ভিডিওটা। এদের জন্য আমরা কোনো কিছুই হাঁটতে পারছি না। এর দোষ একে দিচ্ছে, ওর দোষ একে দিচ্ছে। তো আমরাই দেখবো, এখন দেখতে চলি দোষটা কার আর কি থেকে এই জিনিসটা শুরু হয়েছে, কন্ট্রোভার্সিটা। তো সেটাও আমরা দেখতে চলেছি, চলো দেখা যাক। তো প্রথম হচ্ছে আমাদের যেই ম্যাডামটা আছে, এই ম্যাডামটা কিছুদিন আগে একটা ছবি পোস্ট করে ফেসবুকে। কারোর সাথে বিয়ে হয়েছে, সেই বিয়ের একটা ছবি পোস্ট করে। তো সেই পোস্টটা নিয়েই এই জিনিসটা, কন্ট্রোভার্সিটা শুরু হয়েছে। তো আসল কাহিনী হচ্ছে, এরা দুজন প্রেমিকা ছিল, কিন্তু ওর প্রেমিকার বক্তব্য যে ওর প্রেমিক সোশ্যাল মিডিয়াতে হচ্ছে স্বীকারোক্ত করেনি যে ওরা দুজন প্রেমিকা। তো তার কারণে ওর প্রেমিকা নাকি এই স্টেপটা নিতে বাধ্য হচ্ছে। আমি এটা যা বলতে চাই ম্যাডামকে, এই ম্যাডাম আপনি কেমন বালের প্রেমিকা যে প্রেমিক স্বীকারোক্ত করেনি বলে সোশ্যাল মিডিয়া, শুধু বান্ধবী বলেছে বলে আপনি অন্য একজনকে বিয়ে করে নেবেন? কীরকম ভালোবাসা? আমার তো এটা ভালোবাসা না বাল, শুধু ফোঁদো মারার তাল। শুরু করা যাক। তোমরা আশা করি সকলেই দেখেছো। হ্যাঁ, আমরা সকালেই দেখেছি কি চলছে না চলছে তোমাদের গাঁড় পাকা আমার দুজনের। না, কখনো কল্পনা করিনি যে এরকম কিছু হতে পারে আমার সাথে। কেন তুমি কল্পনা করো না? করোনি কেন? এরকম তো সবার সাথেই হয়। তুমি তো কোনো বড় বাল নয় যে তোমার সাথে হবে না বা তুমি কল্পনা করতে পারো না। ঠিক আছে, মানুষের সাথে হতেও না পারে, ব্যাপার আলাদা। ঠিক আছে, চলো। আমাকে তো ডাইরেক্ট বলে দেওয়া হয়েছে যে আমি যদি বেশি কিছু বলি তাহলে নাকি আমার নামে অনেক কিছু হতে পারে, ঠিক আছে? তো গাইস, একে তো বলে দিয়েছে এ যদি বেশি কিছু বলে তো এর নামে কেস হয়ে যাবে। তো আমরাও বেশি কিছু বলা যাবে না বাবা, আমরা যদি বেশি কিছু বলি না আমার নামও কেস ফেস হয়ে যাবে। তো প্রথমে বলে দিচ্ছি, কেস ফেস করতে যাও না ভাই। এমনিতেই অনেক টেনশানে আছে, চিন্তায় আছে, কেস ফেস করতে যাও না। পরের বক্তব্য দেখা যাক এদের বক্তব্য কী। তো তারপরে আবার এদের দুজনে আলাদা তরফ থেকে, দুজনের তরফ থেকে দুটো ভিডিও এসেছে। কোয়েল রায় নামটা না, সেটা কিন্তু আমি দিয়েছিলাম। তো এই ফেসবুকে আচ্ছা, কোয়েল রায় নামটা যদি তুই দিয়ে থাকিস তাহলে বুবাই রায় নামটা আমি দিয়েছিলাম। তোর মা বাবা কি বালচিত ছিল যখন তোরা জন্মেছিলিস? মা বাবা নাম দেয়নি তোদেরকে কোনো? মা বাবা যেই নামটা দিয়েছে সেই নামটাই রাখ না, পরের দিন নাম ব্যবহার করছিস। আমাদের দিদি বালটা কি বলছে? তোর ইউটিউবে বুবাই রায় চ্যানেল যেটা হচ্ছে 8 লাখ সাবস্ক্রাইব, সেটা কার জন্য হয়েছে? ওটা আমার জন্য হয়েছে। তোর ইনস্টাগ্রামে 3 লাখ ফলোয়ার্স, ওটা কার জন্য হয়েছে? ওটাও আমার জন্য হয়েছে। আর তোর বুবাই রায় ফেসবুক, ওটা কার জন্য হয়েছে? 3 মিলিয়ন ফলোয়ার, ওটাও আমার জন্য হয়েছে। ফেসবুক, ইনস্টা, ইউটিউব তিনটেই নাকি এত ফলোয়ার্স হয়েছে এর জন্য। তো আমি তাদেরকে বলছি, যারা এদেরকে ফলোয়ার সাবস্ক্রাইব করে রেখেছো, তোমরা বাল। তোমাদের জন্য এদের ফলোয়ার হয়নি। এত ফলোয়ার কিসের জন্য? যে তোমরা মেয়েটাই করেছে। এই যে আমাদের দিদি, এই তোর করে দিয়েছে সব। তোমরা কোনো কিছু করোনি, বেকার তোমরা ফলো করে গেছো, বেকার সাবস্ক্রাইব করে গেছো। তোমরা বাল ছিঁড়েছো এতদিনে, এই সব করেছে। আর এই সব কিছু করে দেয়। তো কারোর যদি সাবস্ক্রাইবার বা ফলো বেশি একটু দরকার, তো একে কন্ট্যাক্ট করো, এই সব কিছু করে দেবে। ভাবছি আমিও একবার ভাবছি কন্ট্যাক্ট করবো। আমার যদি কোনো সাবস্ক্রাইবার ফলো বাড়ানো দরকার, তো এর সাথে কন্ট্যাক্ট করলে পেয়ে যাবো।
করে যায় যদি একটু দয়া করে আমাদের ওপর। তো গাইস তোমাদেরকেও বলছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হয়ে লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। ফেসবুক থেকে দেখলে ফলো করে নাও পেজটা, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তো তারপর দেখা যায় কি বক্তব্য এদের। আচ্ছা, তোমরা যে সবাই আমাকেই দোষী বলছো, আসল ব্যাপারটা শোনো। বুবাই রায়কে যখন আমি বলেছিলাম আমার সাথে রেজিস্ট্রিটা করে নিতে, তখন তো ও করেনি। তখন আমি ওকে অনেকবার বলেছিলাম আমাদের ভালোবাসাটা রিভিল করে দাও, ও তাও করেনি। গান মারিছে মারা, সে বাংলা পাবলিক করেনি বলে তোমার কেমন ভালোবাসা যে মা তোমাদের রিলেশনশিপটা পাবলিক করেনি বলে তুমি মা আরেকজনের হাত ধরে পালিয়ে যাবে, বিয়ে করে নেবে? ছি। আচ্ছা, তুই আমাকে বলেছিলি 2025-এর পুজোর সময় রেজিস্ট্রি করব, আর এখন বলছিস 2026-এ পুজোর সময় রেজিস্ট্রি করব। তুই আমাকে এইভাবেই ঘুরিয়ে যাচ্ছিলি দিনের পর দিন। দেখ, তোকে আমি অনেক সুযোগ দিয়েছিলাম আর তুই সেই সুযোগটা রাখতে পারিসনি। তো আমাকে আমার মতন ভালোভাবে থাকতে দে। গাইস 2025-এ আমাদের চোদনা মানে বুবাই 25-এ বিয়ে করার কথা দিয়েছিল, তারপর বলে যে 26-এ বিয়ে করবো। তো সেই জন্যই দিদি খেপে গেছে, কারণ দিদি খুব চেগে গেছে। তো সেই জন্যই মানে এতটাই চেগে গেছে, সে বিয়ে করতে পারবে না বলে সে অন্য কাউকে দিতে চলে গেছে। তো এই কারণে দিদি বিয়ে করেনি, যে আসল ঘটনাটা এইটাই হচ্ছে আসল ঘটনা, বুঝলাম। তো তারপর কি বলছে দেখি। তোমার যে গেলে এতটাই ইয়ে ছিল, তুমি যে গেলে এতটাই সিরিয়াস ছিলে যে এক্ষুনি করতেই হবে, তাহলে তুমি তো ভালোভাবে বুঝিয়ে বলতে পারতে একবার যে চলো জিনিসটা ইয়ে করে নি। এখন অন্য ছেলের হাত ধরে চলে গিয়ে আর এখন মানুষের কাছে ভালো সাজার জন্য এখানে বসে বসে ডায়লগ না, আমরা কিছু বুঝি না। হ্যাঁ ঠিক, আমরাও কিছু বুঝি না, আমাদের মাথায় তো বোকাচোদা লেখা আছে, তাই না? আর পাবলিকও কিছু বোঝে না, তোমরাও কিছু বোঝো না, তোমাদের মতো বোকাচোদা লেখা আছে, আমাদের বোকাচোদা বানানো হচ্ছে, বোকাচোদা বানিয়ে যাচ্ছে। এটা বোঝা যাচ্ছে পুরোটাই যে ভিউজ পাওয়ার জন্য একটা কন্ট্রোভার্সি করা দরকার ছিল, সেটা তোমরা করেছো দুজন মিলেই। কপালে কি বোকাচোদা লেখা আছে নাকি, না পাবলিকের কপালে বোকাচোদা লেখা আছে? কোনটা? তারা কিছু বোঝে না? না তোমরা যা বলবে, তুমি যা বোঝাবে, তোমরা যা বলবে, তোমরা যা বোঝাবে সেটাই বুঝে নেবে পাবলিক। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও এই 14 দিনকে নিয়ে তোমাদের কি মতামত। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে এরকম কন্টেন্ট আনার জন্য তোমাদেরকে পাশে দরকার আমার। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। স্টে অ্যালার্ট, গুড নাইট।